হাদিয়া দে এক বেটা নে আর এক বেটা তোর চলে কি লেগা এটা বুঝলাম না কিছু, এটা কিচ্ছু বুঝলাম না বাজান। তাহিরি সাহেব আসবেন, হয়তো ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করবেন। ফরিদি সাহেব আলহামদুলিল্লাহ দূর থেকে এসেছেন, হাদিয়া 40-45 হাজার পেয়ে বিদায় নিয়ে গেছেন, ঠিক কিনা কথাটা? তাহিরি সাহেবও আসবেন, 50-60-70 হাজার টাকা দিয়ে আপনারা বিদায় দিবেন, দিবেন কি দিবেন না? আর আমি যখন বিদায় হব, কর্তৃপক্ষ আমাকে বলছেন যে অন্ততপক্ষে তাহিরি সাহেব আসার আগ পর্যন্ত হুজুর আপনাকেই ওয়াজ করতে হবে। হাদিয়া যখন দিবেন 10-15 হাজার দিয়া হুজুর বিদায়, ঠিক কিনা কথাটা? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না। দিনারপুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে, তখন যিনি লেখছিল আমি যদি ওনার পাইতাম রে ভাই, কইলাম বলে ভাই আমার একটু পেটে বেদনা করতেছে আজকে, আমার বদলা আপনি ওয়াশটা করেন, আমার হাদিয়াটা আপনি নিয়েন গা, ওয়াজের মধ্যে ওয়াশটা করেন। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না? হাদিয়া দে এক বেটা নে আর এক বেটা তোর চলে কি লেগা, এটা বুঝলাম না কিছু, এটা কিচ্ছু বুঝলাম না বাজান। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। আর যে মেয়ে দেখতাম যাই, কাপড়টা ধরে দেহা আলহামদুলিল্লাহ শেষ, নাকি 2 ঘন্টা ধরে রাখেন দীক্ষা লই, দেখতে গেলে 2 ঘন্টা লাগে। যেহেতু পাবলিক তাহিরির সামনে 2 ঘন্টা বসে থাকে, তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না, বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে, তারা কথা শুনতে আসে, হস্ত ধারণ করতে আসে, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার প্রতিশ্রুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? পাবলিকরে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা বলো? দিলে দিবেন, না দিলে নাই। এভাবে নষ্ট করবেন কেন? হাজার হাজার লোক, কিছু 10-12 জন লোক উঠছে, যাক ওরা উঠো। আপনি হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই। আপনি দান করবেন, না করলে নাই। কিন্তু পরিবেশ নষ্ট করার অধিকার তো আল্লাহ রাসূল আপনাকে দেয় নাই। মাত্র 1 ঘন্টা আলোচনা করে যদি আমাদের হুজুরদেরকে এত হাদিয়া দিতে হয়, যারা আয়োজন করেন তারা বুঝেন একটা মাহফিল আয়োজন করতে 50,000 টাকা কালেকশন করতে কত কষ্ট হয়, ঠিক কিনা কথাটা? এই যে মাত্র 1 ঘন্টা একজন বক্তা আলোচনা করলেন, করার পর হাদিয়া নিলেন, উনাকে আপনারা যদি দাওয়াত না দেন আরেকজন 50,000ও দিবে, ঠিক কিনা কথাটা? আমি উনাদের বিরুদ্ধে কথা বলছি না, বাট what are we getting from this type of conferences? আমাদের লাভ হচ্ছে কি? what is the benefit and what is the loss? একটা হচ্ছে আমাদের যা করব আমরা, একটা লাভ আমরা খুঁজবো, ঠিক কিনা কথাটা? এখন ফায়দাটা কি হলো এই জাতীয় মাহফিল করে? যদি ফায়দা হয় আলহামদুলিল্লাহ, বাট what we are seeing, what we are watching all around Bangladesh from November to March, everywhere conferences, so many lecturers, they are giving lecture. One day they go to 3 different places. একদিনে বক্তারা মাঝে মধ্যে 3টা প্রোগ্রামও করে থাকেন, ঠিক কিনা কথাটা? হাজিরিন, লাভ কি হচ্ছে? এই যে কমিটি যেটা, তাদের যদি উদ্দেশ্য এমন হয় যে মানুষ জমায়েত হবে, যত
দামি বক্তা আনবো, মানুষ জমায়েত হবে, তাইলে আমরা সফল। তাইলে খোদার কসম করে বলবো এই মাহফিল কোনো কাজে আসবে না। মানুষ জমানো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। Whatever we do, the Prophet sallallahu alaihi wasallam said, it depends on your intention. Inna